ভাই চাই ভাই চাই এমন স্লোগানের মধ্য দিয়ে প্রকাশ্যে দিবালোকে যদি কাউকে পিটিয়ে রক্তাক্ত করা যায় তবে প্রশ্ন জাগে, আওয়ামী লীগ কি সত্যি ক্ষমতা হারিয়েছে? আবারও কি রক্তাক্ত নির্বাচনের পথে হাঁটছে বাংলাদেশ? ঢাকা ৮ আসনে নির্বাচন যুদ্ধে নামতে চাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার দায় সরাসরি নিচ্ছে ছাত্রলীগ। প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হওয়া এই হত্যা চেষ্টার ঘটনার চেয়েও বেশি আতঙ্কের জন্ম দিয়েছে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা একটি ফেসবুক স্ট্যাটাস। ওসমান হাদির ওপর হামলার নেপথ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সরাসরি জড়িত থাকার সন্দেহকে জোরালো করে তুলেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির একটি ইঙ্গিতপূর্ণ বার্তা। ঘটনার পরপরই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি তার ফেসবুকে একটি স্ট্যাটাস লেখেন। তিনি লেখেন, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত, মঞ্জিল নেহি সাফার তো আভি শুরু হুয়া হে, যার অর্থ দাঁড়ায়, ছবি এখনো বাকি আছে বন্ধু, গন্তব্য নয়, সফর তো কেবল শুরু হলো। হাদি যখন হাসপাতালের জরুরি বিভাগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন ছাত্রলীগের এই নেতার এমন উল্লাসিত ও ইঙ্গিতপূর্ণ বার্তা জনমনে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে। এই সন্দেহ কেবল একটি স্ট্যাটাসের উপর ভিত্তি করে নয়। রাজিবুল ইসলাম বাপ্পি মাত্র একদিন আগেই ফেসবুকে হুঙ্কার দিয়েছিলেন, মাঠ প্রস্তুত, খুব শীঘ্রই আমরা সেখানে উপস্থিত হব, যারা আমাদের পথের বাধা তাদের জন্য সতর্কবার্তা, পরিণতি ভয়ঙ্কর হবে। ওসমান হাদির ওপর হামলা এবং বাপ্পির এই ভয়ঙ্কর পরিণতির সতর্কবার্তা, এই দুই ঘটনার সময়রেখা ও প্রেক্ষাপট একই সুতোয় গাঁথা বলে মনে করছেন অনেকেই। অন্যদিকে আক্রান্ত ওসমান হাদি নিজেও হামলার কিছুদিন আগে 14 নভেম্বর ফেসবুকে এক পোস্টে জানিয়েছিলেন, তাকে দেশি বিদেশি 30টি নম্বর থেকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের খুনিরা তাকে নজরদারিতে রেখেছে এবং তার পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি দিচ্ছে। জুলাই আন্দোলনের একই সম্মুখ সারির যোদ্ধার এই আশঙ্কাই আজ বাস্তবে রূপ নিল বলে মনে করছেন অনেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, 3টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো গোষ্ঠীকে দায়ী করেনি, তবে হাদির পূর্বের অভিযোগ এবং ঘটনার পর ছাত্রলীগ নেতার ফিল্ম স্টাইলে দেওয়া স্ট্যাটাস সব মিলিয়ে এই হামলার দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের দিকেই আঙুল তুলছে। প্রশ্ন উঠছে, তবে কি রাজধানীর বুকে আবারও সশস্ত্র মহড়া দিয়ে ফিরছে পুরনো সন্ত্রাসের রাজনীতি? রাজিবুল ইসলাম বাপ্পির পিকচার আভি বাকি হ্যায় বলে কি আরও বড় কোনো নাশকতার ইঙ্গিত দিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ? ওসমান হাদির ওপর হামলা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য এক বড় উদ্বেগের জন্ম দিয়েছে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।